অপেক্ষা রইলাম সেই দিন যেদিন তুমি নিজ থেকে বলবা আমি তুমি ছাড়া ভালো নাই। Wake up to reality. এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো, অযথা কেউ গায়ে মেখে ওজন বাড়াবেন না। যাদের নেল আছে তারা একটুখানি ঢং বেশি, হাত দিয়ে হাত নেড়ে নেড়ে ভিডিও করা থেকে শুরু করে। না ভাই, কোন মেয়েরা হাত এরম করে নেড়ে নেড়ে ভিডিও করে? না না, আমাদের তো আর কোনো কাজ নেই ভবে, সারাদিন শুধু তোমাদের দুঃখ যন্ত্রণা, প্রেম ভালোবাসা এগুলোই দেখে যাব। আর প্রীতম পাঠা তো এখন তোমার সাথেই থাকে, তাহলে তোমার মনে এত দুঃখ আসছে কোথা থেকে? হ্যাঁ বলছি, চাঁদনি মার্কেটের 5 টাকার টুইলাইটে কি আর আলো জ্বলছে না? এক বৃন্তে দুটি কুসুম, দিশানি রিমি পাল, এদের এই নাটক দেখলে মন থেকে বেরোয় গঙ্গা পাড়ে ফড়িং নাচে, পুকুর পাড়ে হাঁস, আজকে এদের নাটক সব করব আমি ফাঁস। এর নাম পোলাপাইন। তো এই খবর সবার, তো এই স্টার জলসা লাইট সিরিয়ালকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা রিকোয়েস্ট করেছো আর আমি রাখবো না। একদা এক জঙ্গলে প্রীতম নামে একটি বাঘ বসবাস করত। তার যৌবনের জ্বালায় পাগল হয়ে এদিকে ওদিকে হিসু করা শুরু করে দেয় এবং সেই হিসুর গন্ধ শুকে দিশানি নামক এক বাঘিনী তার প্রেমে পড়ে যায়। এরপর কিছুদিন যাওয়ার পর হঠাৎ প্রীতমের স্বপ্নে একদিন জনি সিন্স বলে, বৎস একটাই থেমে থাকলে হবে, জনসংখ্যা বাড়াতে হবে তো নাকি? এই কথা শুনে আমাদের প্রীতম দিশানির পিছনে লাথি মেরে আবার এখানে ওখানে হিসু করা শুরু করে দেয়। এবার সেই হিসুর গন্ধে মুগ্ধ হয়ে রিমি নামক এক বাঘিনী তার প্রেমে পড়ে। কিছুদিন যাওয়ার পর প্রীতম রিয়েলাইজ করে যে সানি লিওন ইজ বেটার দ্যান মিয়া খালিফা, তাই আবার সে রিমির পেছনে কামড় মেরে তাকে তাড়িয়ে পুরনো প্রেমিক দিশানির সাথে হরিণের মাংস খেয়ে কুমিরডাঙ্গা খেলা শুরু করে দেয়। না ভাই, তোকে আর ভাদ্র মাসের কুকুরদেরকে কোনো বিশ্বাস নেই। তোরা শালা মোবাইলের ওয়ালপেপারের মতো নিজেদের গার্লফ্রেন্ড চেঞ্জ করিস। আর দিশানিকেও বলি হারি, একবার পিছন মারিয়ে শান্তি হয়নি যে পিছনে আবার সর্ষের তেল লাগিয়ে চলে এসছো পিছন মারাতে। হে কৃষ্ণ তেরে হোঠ মধুর মুখ ভি মধুর। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি যে কৃষ্ণের ঠোঁটও মধুর আর মুখও মধুর, কিন্তু তোর তাতে কি? তুই তো শালা পোড়া বাদুর। কার জন্য ফোলাচ্ছ বলো? হ্যাঁ, সে তো ফোলাবেই। প্রীতম তোমার ফুলিয়ে দিল আর তুমি প্রীতমের ফোলাবে না? তা বলছি বেশি ফুলিও না, হ্যাঁ, না হলে কদিন পর প্রীতমকে ব্লাউজ পরে ঘুরতে হবে। তুমি আমার দিকে অমন ভাবে চেয়ে রয়েছো কেন গো? এই যে মন্নারা ফোলাও সব বেলুন তোমাকে দিয়ে ফোলানো করাবো। বাবা, সব বেলুন একে দিয়েই ফোলাবে? আই মিন তোমারটাও? আরে আমি তো বেলুন ফোলানোর কথা বলেছি। তাহলে তুই কবি কিসি পে ইয়াকিন নেই করুঙ্গি। আচ্ছা তাই নাকি? তাহলে এটা কি? লাইফে কে ছিল সেটা ইম্পর্টেন্ট না, শেষ পর্যন্ত কে থাকবে সেটাই ইম্পর্টেন্ট। লাইফে কে তোমাকে কতটা মন দিল সেটা ইম্পর্টেন্ট না, কে তোমাকে কতটা দিল সেটাই ইম্পর্টেন্ট। সত্যি ভাই, জীবনে আমি অনেক কাপেল দেখেছি, এরকম নিব্বি কাপেল, ছাপ্পি কাপেল, কিন্তু এরকম দুচির ভাই মার্কা কাপেল আগে কোনোদিন দেখিনি। কখনো দেখি প্রীতম পাঠার জন্য রিমি হাত কেটে হসপিটালে ভর্তি, কখনো দেখি দিশানি হাত কেটে হসপিটালে ভর্তি। শালা এদের ভালোবাসাগুলো হলো ওই চাঁদনি মার্কেটের টর্চ লাইটের মতো, না আছে কোনো গ্যারান্টি না আছে কোনো ওয়ারেন্টি। ये बड़ी अच्छी बात कही आप। আজ থেকে তোমার ছাড়া মন নয় নাই বা দিলে, কিন্তু ধন তো দিতে পারো। সম্পত্তি সম্পত্তি। আবে সালে मैं सोचूं तुझे किसी और को तू सोच रहा। তাহলে যাও কেন খেতে ওর কাছে তোমরা পোদমারা। ভাই, কিছু কিছু মেয়েদের জন্মগত স্বভাব থাকে, যারা তাদের পিছনে বাস দেয় ওরা আবার ওদের পিছনেই হ্যারিকেন নিয়ে ছোটে। কেন রে হতচ্ছাড়ির দল, আমাদের মতো ছেলেদেরকে দেখে কি তোদের মনে একটুও প্রেম জাগে না? মনের মানুষ ফিরে পেলাম।
না ভাই তুই আগে এটা ক্লিয়ার কর তো, ওটা কি আদৌ তোর মন নাকি কুত্তার? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। দেখো ভাই, একটা কথা তো আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এদের ভালোবাসার থেকে ভাদ্র মাসের কুকুরের ভালোবাসা আরো বেশি স্ট্রং। যদি আমার কাছে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপটা থাকতো তাহলে আমি ওটাকে ঘষতাম। এবার বুঝতে পারলাম যে তোমার ব্রেকআপটা কেন হয়েছিল। সারাদিন যদি আলাদিনের প্রদীপ ঘষতেই ব্যস্ত থাকো তাহলে প্রীতমের প্রদীপটা ঘষবে কখন? শোনো বন্ধু, আমি উড়নচণ্ডী অসভ্য মেয়েটাই ঠিক আছি, তাই আমার মা আমাকে মানিয়ে নিতে না ঠাটিয়ে দিতে শিখিয়েছে। ওরে আমার লোকাল সিলিন্ডার, তোমার মা যদি তোমাকে ঠাটিয়ে চড় মারাই শেখাতো তাহলে সর্বপ্রথম ওই চড়টা প্রীতমের গালে গিয়েই পড়তো। ঠিক বলেছো। আসলে কি বলতো, তোমাকে তোমার মা ঠাটিয়ে দিতে অবশ্যই শিখিয়েছে, কিন্তু সেটা গালে না, তলে। আমি মা বাবা সব বসে আছি, এই মা বাবা প্রতিদিনের মতো রোল খাচ্ছে। মা বাবা বিচের ধারে খাচ্ছে বসে রোল, বাড়ি গিয়ে দিশানি খাবে প্রীতমের বড়। হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ছুরিটা হৃদয়ে না মেরে যদি অন্য কোথাও মারতো তাহলে ছুরিটা শান্তি পেত, আর এই কথাটা ছুরির জন্য ছিল না। সে আমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি। তাহলে এত যখন বোঝো যে সে তোমাকে ভালোবাসেনি তাহলে ঘুরে ফিরে আবার তার কাছেই কেন গেলে? বলছি প্রীতমের ওটা কি তোমার খুব পছন্দ? খুব টেস্ট। তা টেস্ট যখন খাও আমি আর কি বলবো, চললাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।